আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আপনাদের মাঝে আজকে সূচকের পর্ব 3 নিয়ে হাজির হলাম। যারা আমার পর্ব 1 এবং 2 নম্বর পর্বটা দেখেননি তারা দয়া করে 1 এবং 2 নম্বর পর্বটা দেখে নিন। আজকে 3 নম্বর পর্বে যে অঙ্কটা আছে, 1 নম্বরে যদি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 81 হয় তবে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, বেসিক আকারে শিখতে হবে। এটা অষ্টম শিক্ষক নিবন্ধন 2012 আসছে, কলেজ পর্যায়ে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন সমাধান করব। যেটা দেওয়া আছে এটা লিখব এখন। 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81 ভা 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81 কে এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 81 যেহেতু বেজোড় সংখ্যা তাহলে 3 দিয়ে ভাগ করব। 3 27 81 আবার 3 3 9 27 আবার 3 3 3 9। তাহলে 81 কে আমরা এভাবে লিখতে পারি 3 কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা, তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে 81 কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 3 টু দি পাওয়ার 4। 81 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কারণ হচ্ছে যে এই জায়গায় আমার বেস আছে 3, তাহলে এই জায়গায় আমার কি বেস 3 বানাইতে হবে। তাহলে বা সূচকের অঙ্কে নিয়ম হচ্ছে বেস সবসময় বাদ যায়। তাহলে এই জায়গা থেকে বেস 3 বাদ, এই জায়গা থেকে বেস 3 বাদ। তাহলে এই জায়গা থেকে যদি আমি বেস 3 বাদ দেই তাহলে থাকে কি x প্লাস 2 সমান এই জায়গা থেকে যদি বেস 3 বাদ দেই থাকে 4 ভা। এখন আমি x এর মান বের করব। তাহলে শুধু x সমান এই 4টা এই জায়গায় লিখবো, আর এই পাশে আছে প্লাস 2। যদি আমি এই পাশে লিখি, যদি এই পাশে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে -2 হয়ে যাবে। বা x ইজ ইকুয়াল টু 4 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে 2। তাহলে x এর মান বের করলাম 2। তাহলে অতএব আমার যেহেতু 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান বের করতে হবে, 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান বের করতে হবে। এই জায়গায় আমি বের করছি x এর মান। তাহলে এখন 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মানটা বের করব। তাহলে এটা লিখব যে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান 3। এই জায়গায় x এর মান বের করছি 2। তাহলে এই জায়গায় আমি x এর পরিবর্তে লিখব x এর মানটা লিখব 2 লিখব x এর মান 2 মাইনাস 2। তাহলে সমান 3 বেসের 3 লিখব, আর প্লাসের 2 থেকে যদি মাইনাসের 2 চলে যায় তাহলে থাকে 0। তাহলে 3 টু দি পাওয়ার 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে কি, ওটার মান হচ্ছে 1। তাহলে 1। যদি 9 এর পাওয়ার 0 থাকে তাহলে এর মান 1। যদি এর পাওয়ার 0 থাকে তাহলে এর মান 1। যদি x এর পাওয়ার 0 থাকে তাহলে এর মান 1। যদি 15 এর পাওয়ার 0 থাকে তাহলে এর মান 1। তাহলে এই জায়গায় যেহেতু 3 এর পাওয়ার 0 তাহলে এর মান কি 1। তাহলে যেহেতু ক নম্বরে 1 আছে তাহলে ক নম্বর অপশনটাই সঠিক। 2 নম্বর অঙ্কটা দেখেন। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32 হলে x এর মান কত। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 14তম শিক্ষক নিবন্ধন আসছে এটা। তাহলে এটা এখন সলভ করব। যেটা দেওয়া আছে সেটা এখন লিখব। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। তাহলে এখন আমি 2কে যদি ভেঙে লিখি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে লিখি, তাহলে 2কে আমি লিখতে পারি 4। যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, তাহলে 4 সমান আমি
টু কয়টা পেয়েছি, একটা দুইটা, তাহলে 2 লিখতে পারি। তাহলে 4কে 2 লিখতে পারি, 2 x প্লাস 1 সমান 32কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, 2 16 দুগুণে 32, আবার 2 8 দুগুণে 16, আবার 2 4 দুগুণে 8, আবার 2 2 দুগুণে 4। তাহলে 16কে লিখতে পারি 2 কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 2 লিখতে পারি। তাহলে আমরা এই জায়গায় হবে 32, তাহলে 32কে আমরা 2 লিখতে পারি। তাহলে 2 লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কারণ হচ্ছে যে এই জায়গায় বেস 2 আমার এই পাশেও সমানের এই পাশেও বেস 2 বানাতে হবে, বা সূচকের নিয়মে বেস সবসময় বাদ যায়। তাহলে এই জায়গা থেকে 2 বাদ যাবে আর এই জায়গা থেকে 2 বাদ যাবে। তাহলে এই জায়গা থেকে যদি 2 বাদ যায় থাকে কি 2x প্লাস 2 এই জায়গায় বেস 2 বাদ গেলে থাকবে 5, বা 2x = 5 মাইনাস 2। যেহেতু এটা সমানের এই পাশে প্লাস আছে তাই এই পাশে নিয়ে আসলে সবসময় মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বা 2x = 5 থেকে 2 চলে গেলে 3, বা x = 3/2। তাহলে 3/2 ক নাম্বার আছে 2/3, খ নাম্বার আছে 3/2। তাহলে খ নাম্বারের অপশনটাই সঠিক। এখন 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। 5x এর পাওয়ার আছে 0, এর মান নিচের কোনটি? অঙ্কটা আছে 15তম শিক্ষক নিবন্ধন। তাহলে এটা কীভাবে সলভ করবো আমরা জানি সূচকের বেলায় কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হচ্ছে 1। তাহলে যদি 15-এর পাওয়ার 0 থাকে তার মান 1, যদি 9-এর পাওয়ার 0 থাকে তার মান 1, মানে কোনো কিছুর পাওয়ার 0 থাকলেই সেটার মান 1। তাহলে এই জায়গায় যেহেতু 5x পাওয়ার 0 আছে তাহলে এটার মান হচ্ছে ঘ নাম্বার 1। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।